হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ দার পাঠশালা এবং কোডিং ফর এভরিওয়ানের সকলকে স্বাগত। যারা তোমরা নন সিএস আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসে পাইথন শিখছো, কোডিং করছো, আমার দেখে খুব ভালো লাগছে, তোমাদের শেখার ইচ্ছে রয়েছে এবং তোমরা সত্যিই খুব ভালো করে কোডিংটা করছো। কিন্তু কিছু জিনিস রয়েছে বেসিক, যেগুলো তোমাদের জেনে রাখা দরকার এখনই। যদি সমস্যা হয় ভবিষ্যতে তাহলে কিন্তু আর শিখতে পারবে না। এখন কিছু কিছু জিনিস বেসিক, যেটা আমি তোমাদের কোডিং দেখছি, তোমাদের সাথে কথা বলে বুঝতে পারছি, কিছু বেসিক জিনিস তোমাদের জেনে রাখতে হবে এখন থেকে। তাহলে দেখবে অ্যাসাইনমেন্ট করা বা যে কোনো কোডিং করা একদম জলের মতো সহজ হয়ে যাচ্ছে। প্রথম যে অবজারভেশনটা আমি শেয়ার করছি সেটা হলো, ধরো তোমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছ, ভ্যারিয়েবলের নেম নিচ্ছ ভ্যালু। এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। এরমভাবে ভ্যারিয়েবলের নেম নেবে না। যা যা কাজ করছো বা যে জিনিসটা স্টোর করবে ভ্যারিয়েবলের মধ্যে, সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, ইনপুট নিচ্ছ তোমরা, দিয়ে লিখছো প্লিজ এন্টার ইওর নেম, এরকম লিখছো তোমরা। ঠিক আছে? নেওয়ার পরে এখানে যে ভেরিয়েবলটা দিচ্ছ, এখানে আমি ভ্যালু লিখবো না। এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। ভ্যালুর কোনো অর্থ নেই, যে কি স্টোর করছো বোঝা যাচ্ছে না। সব সময় স্টোর করবে যেটা তোমরা স্টোর করতে চাইছো। ফর এক্সাম্পল নেম, এখানে আমরা নেম স্টোর করতে চাইছি, ভ্যারিয়েবলের নেম দিলাম নেম। আচ্ছা, এবার আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো, এবং এই কনসেপ্টটা তোমাদের অনেকের আছে অনেকের নেই, একটু জেনে রাখো, এই কনসেপ্টটা ইম্পর্ট্যান্ট। এন্টার ইওর নেম, আমি এখানে রাজদীপ নামটা দিচ্ছি, এন্টার করছি, রাজদীপ পাচ্ছি। ঠিক আছে? ইনপুট থেকে আসা জিনিসের টাইপ কি হয় সেটা আমি ক্লাসেও করিয়েছি, এখানে আরেকবার বলে দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে একটু কনফিউশন রয়েছে এবং তোমরা ভুল করছো এই জিনিসটা, তাই জন্য এখানে আরেকবার দেখে নাও। তাহলে আমি এখানে আবার নামটা দিচ্ছি, এবং আমরা আউটপুট কি পেলাম? স্ট্রিং। ইনপুট থেকে আসা ভেরিয়েবলটা টাইপ চেক করছি, টাইপ, এই ইয়েটা মেথডটা ক্লাসে করিয়েছি, টাইপ মেথডটা দিয়ে, এবং আমরা কি পেলাম? স্ট্রিং পেলাম। নট অনলি দ্যাট, আমরা যদি এন্টারিও নেমের জায়গায় 12 দিই, এন্টার প্রেস করি, তাহলেও স্ট্রিং দিচ্ছে। এটা খেয়াল রাখবে, এটা কিন্তু 12 নিউমেরিক ভ্যালু নয়, এটা কিন্তু স্ট্রিং। সেই জন্যই সেই জন্যই এখানে আমরা এখানে আমরা যদি মাল্টিপ্লাই বাই 3 করি, যদি মাল্টিপ্লাই বাই 3 করি, তাহলে কিন্তু 3 বারং 36 আসবে না। আরেকবার বলছি, যদি মাল্টিপ্লাই করি 3 বারং 36 আসবে না, কারণ এটা নাম্বার নয়, নিউমেরিক ভ্যালু নয় বা ইন্টিজার নয়, এটা কিন্তু স্ট্রিং। যদি এরমভাবে আমরা মাল্টিপ্লাই বাই 3 করি তাহলে এটা রিপিটেশন হয়ে যাবে, স্ট্রিংটা বারবার রিপিট হবে, 12 12 12 এরকম লেখা হবে, 12 12 12। এটা কিন্তু খেয়াল রাখবে, কনসেপচুয়াল জিনিস এগুলো ভুল করবে না। প্রথম কথা, এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা যেটা হলো, তাহলে আমরা কি করতে পারি? সবসময় ইনপুট থেকে স্ট্রিং আসছে, এইখানে আমরা টাইপ কাস্টিং না করে আমরা অন্য জায়গাতেও টাইপ কাস্টিং করতে পারি। তার মানে টাইপ কাস্টিং করিয়েছি ক্লাসে, টাইপ করব আর নামটা লিখব, সরি, যেখানে আমরা যে পার্টিকুলার ডেটা টাইপে টাইপ কাস্টিং করতে চাইছি সেটা লিখতে হবে। ফর এক্সাম্পল ইন্টে করতে চাইছি আমরা, তাহলে নেমটাকে, নেম তো স্ট্রিং, একটু আগে দেখলাম আমরা, ইনপুট থেকে এসছে স্ট্রিং, নেমটাকে আমরা ইন্টিজারে স্টোর করলাম, তাহলে আমাদের একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে, ইকুয়ালস টু দিয়ে আমরা এখানে ভ্যারিয়েবল লিখছি নেম আন্ডারস্কোর ইন্ট। এটা আমরা ভ্যারিয়েবল নেমটা নিলাম জাস্ট, আর কিচ্ছু নিইনি, ভ্যারিয়েবল নেম নিয়েছি। তাহলে এই যে নেম, এটা স্ট্রিং টাইপ, এটাকে টাইপ কাস্টিং করলাম ইন্টিজারে, ইন্ট লিখে, তোমরা অলরেডি জানো, ক্লাসে করেছো। এবং তারপরে আমরা কিসের মধ্যে স্টোর করছি? নেম ইন্ট বলে এই ভেরিয়েবলটা নিচ্ছি, তার ভেতরে স্টোর করছি। যদি আমরা এটা দেখতে চাই এবার, এবং যদি রান করি, তাহলে এখানে ফর এক্সাম্পল আগের মতোই 12 দিলাম, এখানে কিন্তু 12 এলো, এটা কিন্তু ইন্টিজার, এটা কিন্তু ইন্টিজার। দেখতে চাইলে আরেকবার টাইপ করে নাও, দেখো, টাইপ চেক করছি আমরা, টাইপ করে আরেকবার দেখো, টাইপ চেক করছি, আমি এখানে আবার 12 দিয়ে এন্টার করছি, ইন্টিজার পেলাম। এবং শুধু তাই নয়, যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি তাহলে সত্যিকারের মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই মানে স্টার, তোমরা অলরেডি জানো। যদি এখানে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সত্যি সত্যি 36 পাবো আমরা। দেখো, সত্যি সত্যি 36 পেলাম, আর আগেরটা কি পেয়েছিলাম? 12 12 12। খেয়াল আছে তো? এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, ভিডিওটা 2 বার 3 বার রিপিট করে করে দেখো। এই কনসেপ্টটা জানা থাকলে এরপরে কোডিং করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি ফরম্যাটিং দেখাবো, স্ট্রিং ফরম্যাটিং দেখাবো, খেয়াল রাখবে। ভালো থেকো সবাই, হ্যাপি কোডিং।